দাঁড়িয়ে আছে, যে এমন ভাবে আছে, সকলে একটু ঠান্ডা হয়ে বসুন। ভালোভাবে বলছি, মা বললাম, লক্ষ্মী মা বললাম, সোনা মা বললাম। এরপরেও যদি আপনার ঠান্ডা না হয়, তখন কিন্তু আমার এই মূর্তিটার মূর্তি থাকবেন। আমাকে দেখে এরকম মনে হচ্ছিল, আমি কিন্তু এরকম নই, প্রচন্ড রাগি নয়, ভীষণ জেদি, ছোটবেলা থেকে। অতীব আমার লক্ষ্মী গায়না সকলে একটু ঠান্ডা হয়ে বসবেই তো, সব ঠান্ডা হয়ে যাওয়ার কথা কিছু কথা বলছে, যে কথা বলবে তাকে একটু দেখিয়ে দেবে না। হরে কৃষ্ণ। সুপ্রভাত থেকে শুরু হয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দের স্মরণীয় অষ্টকালীন পদাবলী কীর্তন। এর আগে আপনারা সবাই আস্বাদন করেছেন, আমি জানি না বোনটার নাম কি, যাই হোক ছোট বোনটির মুখে আপনারা সকলে আস্বাদন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের উত্তম গোষ্ঠলীলা। এই মুহূর্তে আমরা কিন্তু কোনো লীলার আস্বাদন করব, যদি বলি কেন, ভগবানের সবই তো লীলা, হ্যাঁ সব লীলা। এই মুহূর্তে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, বর্ণনা, রূপ লীলা না। সব থেকে কঠিন বিষয় হচ্ছে এই রূপ বর্ণনা, কারণ আমাদের ওদিকে অগাধ জানাশোনা ব্যক্তি না হলে, অগাধ জানাশোনা কীর্তনিয়া না হলে তাকে বলে রূপদান দেয় না। আর কোনো মেয়ে কীর্তনিয়া কিন্তু রূপদান দেবেই না আমাদের দেশে। তাই বুঝতে হবে যে রূপদানটা কতটা কঠিন। ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, শ্রীকৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কোণে ডুবালো এই ত্রিভুবন, যা রূপের আকর্ষণে সর্বপ্রাণ আকর্ষিত হয়ে যায়। তাই রূপ তো দূরে থাক, রূপের সামান্য একটা কোণায় এই ত্রিভুবন রূপে আছে, তার রূপের বর্ণনা করা কত সহজ নয়। তথাপি ওখানে আমাকে দিয়েছে, আমার ভাগ্যে পড়েছে। রূপ সম্বন্ধে কিছুই জানি না, বৈষ্ণব মহাজনেরা যতটুকু আপনাদের কৃপা বলে গড়াবে ততটুকুই আমরা স্মরণ করি। হরে কৃষ্ণ। অবাক করার কথা কি জানেন তো, যে রূপ দর্শন করেছে তার আবার বাক্য শক্তি নেই। দর্শন করেছে তার বাক্য শক্তি নেই, আর যিনি বর্ণনা করবে তার আবার দৃষ্টি শক্তি নেই। একজনা দেখেছে আর একজনা বলবে, যে বলবে তার দৃষ্টি শক্তি নেই, সে দেখতে পায় না। আর যে দেখেছে তার আবার বলবার শক্তি নেই, বলতে পারে না, বলবার। তাহলে দর্শন করেছে কি? দর্শন করেছে নয়ন, নয়নের কি বাক্য শক্তি আছে বাবা? বলবে কি? বদন, বদনের কি দৃষ্টি শক্তি আছে? দৃষ্টি শক্তি নেই। তাহলে একজন দেখেছে আর একজন বলবে, তাহলে সেই রূপ আস্বাদন করবার পূর্বে আমরা সকলে যাব শ্রীরাম নবদ্বীপে। বক্সের সামনে থেকে একটু সরে দাঁড়াবে না, গৌরাঙ্গীর রূপ আগে আস্বাদন করবো, তার আগে আমাদের নবদ্বীপে যেতে হবে। নবদ্বীপে যেতে হলে কি বলতে হয়? বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? জোরে বলুন, সবাই মিলে বলুন।
মাইকে কেউ একজন কথা বলছে, যার হাতে মাইক্রোফোন রয়েছে খুব সাবধানে কথা বলবেন। কিন্তু যদি প্রয়োজনীয় কথা বলতে হয় আগে আমাকে জানাবে। আচ্ছা, রাধে রাধে বলতে হয়, নবদ্বীপে যেতে হলে কি বলতে হয়? আবার রাধে রাধে। এরা কীর্তন গায়ে রাখে না খায় কে জানে, বুঝতে পারি না। এরা মনে করে কি কীর্তন শ্রবণ করে এখান থেকে ঢোকাবো, এখান থেকে বের করে বাড়ি চলে যাবো। নবদ্বীপে যেতে হলে বলতে হয় জয় নিতাই। কি বলতে হয়? জয় নিতাই। জয় নিতাই এভাবে বলে, এভাবে বলে, হাতে হাতে বলে, হাতে বলে, কিভাবে বলে? হাত তোলো, হাত তোলো। ঝগড়া অশান্তি করে হাত তুলতে বলা। সবাই মিলে হাত তোলো, সবাই মিলে এইভাবে হাত তুলতে হবে, এইভাবে। দেখতে পাচ্ছি না মাঝখানে মায়েরা হাত দিয়ে দেবেন। হাতে যদি না তোলে 1,000 টাকা ফাইন দিতে হবে। যারা দাঁড়িয়ে আছে এই জন্য আমাদের বেশি ভালোবাসি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। গৌর গৌর বল সাধু প্রেমানন্দে হৃদয় হারে। আইনাতে জলব সকল হবে। দূরে যাবে মনের মায়া, আসবে না কোনো জ্বালা। সকল হবে। দামিনী
সঙ্গভঙ্গ সমারিষদ যোগ্যময় সংকীর্তন প্রক্রে যজন্তি সোনে ভাসা যজতে সোনে ভাসা নবদ্বীপে একজন নদিয়া নাগরিক আর একজন নদিয়া নাগরিককে ডেকে বললে, ও নাগরিক, বেলি অবসানকালে আমি সুরধুনিতে জল আনতে গিয়েছিলাম। ভালো কথা, জল আনতে গেছিস, ভালো কথা। জল নিয়ে ঘরে যে ফিরলি, ঘরে ফিরবার পর তোর এর অবস্থা কেন? কি হয়েছে একবার বল দেখি আমার। দুজন নাগরিক মধ্যে কথোপকথন হচ্ছে। যে দর্শন করেছে সে ঘরে এসে বদন মলিক করে বসে আছে। তার আরেকজন সখী তাকে ডেকে বললে, নাগরিক কি হয়েছে? বলছে কি হবে? আমি জল আনতে গিয়েছিলাম এই অবসানকালে। ভালো কথা, জল আনতে গেলি, জল নিয়ে ঘরে ফিরলি, তারপর থেকে তোর এমন অবস্থা কেন? তখন করে সেই নাগরিক বললে, নাগরিক আমি যখন সুরধুনি ফিরে গিয়ে দাঁড়াইছি, যখন ওই সুরধুনি জলের প্রতি লক্ষ্য করেছে, আমার যেন মনে হলো, মনে নয়, আমি দর্শন করলাম একটি সোনার পদ্ম ফুল ফুটেছে। সোনার পদ্ম ফুল, সোনার কোমল, কোমলময়ী পদ্ম ফুল। মনে মনে চিন্তা করছি, সোনার কোমল মানে সোনার পদ্ম ফুল। আমার পিতা সে তো বিষ্ণু পূজা করে, আর বিষ্ণুদেবীর স্ত্রীর নাম কি? লক্ষ্মী। ওনার আরেকটি নাম আছে কমলা, যার বাস হচ্ছে পদ্মবনে। এই যে কথাগুলো বলছেন, এ আর কেউ নয়, ইনি হচ্ছে বিষ্ণুপ্রিয়া। আর বিষ্ণুপ্রিয়ার পিতার নাম কি? জগন্নাথ মিশ্র নয়, জগন্নাথ মিশ্র হচ্ছে বিষ্ণুপ্রিয়ার শ্বশুরমশাই, আর বিষ্ণুপ্রিয়ার পিতা হচ্ছে রাজ পণ্ডিত সনাতন মিশ্র। সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। আজকে বললেন আমার বাবা বিষ্ণু ভক্ত, আর বিষ্ণুদেবীর স্ত্রী হচ্ছে দেবী লক্ষ্মী। আমি যদি এই পদ্ম ফুলটা তুলে বাবাকে দিয়ে দিতে পারি, বাবা তাহলে লক্ষ্মী দেবীর চরণে দেব। আর লক্ষ্মী দেবীর চরণে দিলে বিষ্ণুর পাশে তো লক্ষ্মী থাকে, বিষ্ণু সন্তুষ্ট হবে, লক্ষ্মী দেবীও সন্তুষ্ট হবে। এই বলে যেমন আমি সুরধুনি জলে ওই পদ্ম ফুল তুলব বলে যেমন ঝাঁপ দিয়েছি, কি দেখলাম জানিস? নাগরী রে, যেমনই আমি ওই সুরধুনির জলে ঝাঁপ
বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কাঞ্চনা বলে আমাকে বোকা পেয়েছিস? যে না না বোকা বাবু না, বলে না তুই বলছিস তুই সাঁতরে যাচ্ছিস আর ফুল পিছিয়ে যাচ্ছে, ফুল কি আমরা জানতে হতে পারি? একটি সোনার কমল সুরধুনি জলে ভাসিয়া ভাসিয়া যায়। একটা সময় কি হলো, আমি সাঁতরাতে গিয়ে যেমন কমলে হাত দিয়ে সেইভাবে দেখলাম কমলে নয় কর্তৃপদ কমলে নয় একটি বদর বিষয়টা কি দাঁড়ালো, যাকে সব সোনার পদ্ম ফুল ভেবেছে বিষ্ণুপ্রিয়া, ওরা যে আমার গৌরাঙ্গীর বদল গৌর। আমার গৌর ধরে জলে স্নান করতে গেছে, আর যদি অবসানকালে ওই সূর্যদেব ডোবার সময় তার ওই কিরণ এসে একেবারে পড়িয়ে তারপর আমার গৌর ধরে বদলে পড়েছে। একে সূর্যের কিরণ, আবার গৌরাঙ্গীর বদলেই জ্যোতি, ওই দুই জ্যোতি একাকৃতি হয়ে যেন মনে হচ্ছে কোনো বদল নয়, সোনার বদল। চিঠি সখী আমি লাগিয়ে
থেকে হাফিন আসছে। বেশটা দেখে বেশটা একটু বলিয়ে দিন, খেয়াল করুন। শব্দ হচ্ছে কাঞ্চনা বলে আরে কি এমন দেখি যার জন্য তোকে এত বড়াই করে বলতে হচ্ছে, আর এমন ভাবে বলছিস কেন অমন মানুষ এই পৃথিবীতে আর না। বুঝলেন? সত্যি নেই, অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন রূপের মানুষ আমি আগে কখনো দেখিনি। দামিনী দাম গমন রুচি দরশয়ে দূরে গেও দরপদনা। দামিনী শব্দের অর্থ কি? দামিনী হচ্ছে মৃত্যু। দামিনী শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। দামিনী দাম অর্থাৎ বিদ্যুতের মালা। একটা মালা তৈরি করতে গেলে এই যে আমার ঘরে একটা মালা দিয়েছে, এই মালাতে একটা ফুল আছে, একাধিক ফুল আছে। ওদিকে দাঁড়িয়ে লাভ নেই, কারণ এদের পিছনে কথা বলতে গেলে একটা কথা বলতে গেলে 1 থেকে 2 সেকেন্ড সময় তো লাগবে। সেই 2 সেকেন্ড সময় এদের জন্য নষ্ট করতে রাজি নয়। এরা কথা বলো, এরা যদি নিজেদের মধ্যে ঠান্ডা না হয়, আমি কিভাবে গান করবে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে গান গাইবে। ওদিকে আমি একবারের জন্য ফিরব না, কারণ আপনাদের জন্য যতক্ষণ সময় নষ্ট করবো সেই সময়টুকু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবো। বিদ্যুৎ চলে গেছে। রাধে জয় রাধে। খুব অত্যাচার বলে করে হরে কৃষ্ণ রাধে শ্যাম। একটা মালা তৈরি করতে গেলে একটা ফুল দিয়ে কি মালা তৈরি হয়? একটা মালা তৈরি করতে গেলে একাধিক ফুলের প্রয়োজন। বিদ্যুতের মালা যদি বলা হয়, বিদ্যুতের মালা, আকাশে যখন মেঘ হয়, মেঘের ফাঁকে ফাঁকে বিদ্যুৎ চমকায়। কয়েক সেকেন্ডের জন্য ওই যে বিদ্যুতের জ্যোতি, ওই জ্যোতি দিয়ে যেন মনে হয় বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত হয়ে গেল। তাহলে একাধিক জ্যোতি যদি এক জায়গায় করা হয়, তার জ্যোতিটা কেমন হবে? তবে তো একটা মালা হবে। বিদ্যুতের জ্যোতি আছে, যে জ্যোতির প্রতি জগতের জীব দৃষ্টি দিতে পারে না। ওই যে তার জ্যোতির এতটাই দাম যে ওই জ্যোতির প্রতি একবার কারো যদি দৃষ্টি পড়ে, কাছে যাওয়া তো দূরের কথা, তার মন কিন্তু ঝলসে যায়। সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু নাগরিক ওই জ্যোতির সঙ্গে আমার গৌর হরি রূপের জ্যোতির তুলনা করা যাবে না।
আছে, প্রাণ যাওয়ার ভয় আছে, কিন্তু নাগরিক আমার গৌরাঙ্গের রূপের জ্যোতির প্রতি যদি একবার কারো দৃষ্টি পড়ে, তার প্রাণহীন থাকে, ভয় থাকে না। যার একবার ওই গৌরাঙ্গের রূপের প্রতি দৃষ্টি পড়ে, নাগরীরে সে যে পথে পথে কেঁদে বেড়াবে। আমার গৌরীকা কৃপা করো পুত্রে, সে যে পথে পথে কেঁদে বেড়াবে। যার গৌরাঙ্গের রূপের প্রতি নয়ন পড়ে, সে মায়ের মধ্যে কেঁদে কি এমন আছে এই রূপের মধ্যে? সমাজে বলে ওই রূপের মধ্যে একটি নয়, দুটি নয়, চারটি বৈশিষ্ট্য আছে। এই চারটি বৈশিষ্ট্যটা কি? কৃষ্ণ বর্ণন তৃষা অকৃষ্ণ সঙ্গভঙ্গ সমার্ষদম যজ্ঞৈ সংযুক্ত প্রাজ্ঞৈ যজন্তি হি সুমেধ্বাস। কৃষ্ণ মহাদেবের এই যে শ্লোকটি, এই শ্লোকটি যিনি যার মুখে উচ্চারণ হয়েছিল তার নাম হচ্ছে পরভজন মুনি। ভগবত পাঠ শ্রবণ করেন? ভগবত পাঠ শ্রবণ করেন? করেন না? তাহলে বাড়ি বসে বসে কি করেন? করতে হবে না, শুধু শ্রবণ করলে হবে না, মাঝে মধ্যে সময় পেলে যারা পড়তে পারে গীতা পড়বে, চৈতন্য চরিতামৃত পড়াশোনা করবে, তাতে কি হবে? আমাদের জ্ঞান বাড়বে, চলবার পথটা শুদ্ধ হবে। ভগবান এই শিক্ষা প্রদান করে গিয়েছিলেন, যেমন একটা শিক্ষা এই জগতের যে পাপ, যে শিক্ষায় শিক্ষিত হয়ে এরা যেন উদ্ধার হয়ে যেতে পারে, কিন্তু সেই শিক্ষায় আমার মতো জীব এখনো শিক্ষিত হতে পারে। যদি শিক্ষিত হতে পারত তাহলে আজকে বর্তমানে আমার মতো জীবের জীবনে এত দুঃখ দুর্দশা নেমে আসত না। সেটা অন্য কারণ দোষে না, সেটা আমার মতো জীবে কর্মদোষে হয়েছে। পিপাসা থাকতে হবে, পিপাসা
পিপাসা পেলে আমরা জল পান করতে যাই, খিদে পেলে আমরা খাবার খেতে যাই। খাবারটা কেন খাই, জলটা পান কেন করি? যাতে এই যে দেহটা, এই দেহটাকে যাতে সতেজ রাখতে পারি, এই দেহটাকে যেন সতেজ রাখতে পারি, শুদ্ধ রাখতে পারি, ভালো রাখতে পারি। কখনো আমরা ভেবে দেখেছি এই যে দেহটা নিয়ে আমরা চলছি, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে এই দেহটাকে যে রক্ষা করছেন তিনি হলেন পরম দেহ। আর পরম দেহের একটা ক্ষুধা আছে, তৃষ্ণা আছে। তাহলে পরম দেহি যিনি, তার ক্ষুধা তৃষ্ণাটা কি? তার ক্ষুধা তৃষ্ণা হচ্ছে প্রেম, ভক্তি, ভক্ত সঙ্গ করা, ভক্তি চরণধুলি অঙ্গে মারা। তাই পিপাসা না থাকলে, জানবার আগ্রহ না থাকলে আমি জানবো কি করে? আমি এখানে দাঁড়িয়ে 4 ঘন্টা কীর্তন করে চলে যাব, একটু শুনে শুনে গান গাইবো, পদগুলো গিয়ে একটু নেচে নেচে চলে যাব, ভালো লাগবে। কীর্তন হচ্ছে 2 প্রকার, সবসময় মনে রাখবো। কীর্তন 2 প্রকার, এক হচ্ছে শুভ কীর্তন, আর দ্বিতীয় হচ্ছে নারদীয় কীর্তন। শুভ কীর্তনটা কি? শুভ কীর্তনটা হচ্ছে যে কীর্তন করেছিলেন শ্রী শ্রী সুখদেব গোস্বামী। শ্রবণ করেছিলেন কে? রাজা পরীক্ষিত। এই দুটো ভক্তিতে কিন্তু দ্বিতীয় অধিকারী হয়ে গেল। যে কীর্তনের সুর নেই, তাল নেই, ছন্দ নেই, সেই কীর্তন হচ্ছে সুখদেব গোস্বামী করেছিলেন, তাকে বলা হয়েছে শুভ কীর্তন। আর নারদীয় কীর্তন, নারদীয় কীর্তন করেছিলেন মহর্ষি নারদ, যার কাছে বীণা থাকত, আবার তাল দেওয়ার জন্য হাতে প্রেম বন্ধুরি ছিল, প্রেম যদি বলে না সেগুলো থাকত। যখন এই নারায়ণ 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 বলে গান গাইত, তখন ওই বিরাজ সুর তুলে হাতে তাল দিয়ে ভগবানের নাম করত। এটাকে বলা হয়েছে নারদীয় কীর্তন, যে কীর্তন এখন বর্তমানে আমরা শ্রবণ করছি। এর মধ্যে কৃষ্ণ কি হচ্ছে কি, সুর আছে, তাল আছে, লয় আছে, ছন্দ আছে। আজকে এই কীর্তনের মধ্যে আমরা জানতে পারলাম কি, যে এই শ্লোকটি একজন ভক্ত উচ্চারণ করেছেন, তার নাম কি? হরভাজন বন্ধু। তাকে জানবো কি করে? ভগবতী তাকে জানতে পারবে। কোথায় জানতে পারবে সেটাও বল। হরে কৃষ্ণ। হরভাজন বলে বলেছিলেন তাকে, একটা শ্লোক তো তার কাউকে বলতে হবে। কেউ যদি না জানতে চান আপনার মধ্যে কি আছে, যখন আমি আপনার কাছে যাব, আপনার সঙ্গ লাভ করবো, আমি একটু একটু করে জানতে পারবো যে আপনার মধ্যে কিছু না কিছু আছে। এবার সেই কিছু না কিছু যদি আমাকে জানতে হয়, তাহলে আপনার কাছ থেকে চেয়েছে বের করে দিতে হবে। যেন বলে কৃপা, কৃপা, ভগবানের কৃপা লাভ করো, গুরু কৃপা লাভ করো। আরে বাবা, কৃপাটা কি? কৃপা, কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া, করে পেতে হয়। তাহলে আপনি আমাকে বলবেন
আমার যদি নেবার ক্ষমতা না থাকে, এখানে একজন ভক্ত আছে, দূরবঙ্গ থেকে অনেকজন এসেছে, এখানে প্রমাণ হবে কে কতটা ভালো পাত্র তৈরি করতে পেরেছে। লক্ষ লক্ষ ভক্ত থাকলে কীর্তন যাবে না। অনেকে বলে না কীর্তন জমাতে পারছে না, বুঝতে পেরেছি আসলে ভক্ত নেই তো, কীর্তন তো জমেই আছে, কীর্তন জমেই আছে। সেই জমা কীর্তন থেকে সেই রস পেতে গেলে আগে পাত্র তৈরি করতে হবে। আমার পাত্র ভালো নেই, আমি আস্বাদ করবো, গ্রহণ করবো। ভগবানের একাদশ গ্রন্থে পঞ্চম অধ্যায়ে নিবি রাজার নাম আছে। নিবি রাজা যখন জানতে পেরেছে আমার রাজ্যে বড় বড় নয় যে যোগী বাস করছে, একদিন তো বিলম্ব না করে ছুটে চলে গেল ওই 9 জন যোগীর কাছে। 9 জন যোগীকে নিমন্ত্রণ করে নিবি রাজা রাজপ্রাসাদে যখন বসালেন, তাকে বলা হলো কি নব যোগেন্দ্র সংবাদ। ওই 9 জনের মধ্যে একজন ছিল দেবালম্ব। দেবালম্ব মানে ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পারে, তারই নাম হচ্ছে হরভজন মুনি। হরভজন মুনির কাছে নিবি রাজা বলে না, হে মুনিবর, সত্য ত্রিতা দাপন 3 যুগে ভগবান কি রূপে এসেছিল আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আগত বলে যুগে ভগবান কি রূপে আসবে কৃপা করে যদি শ্রবণ করা। হরভজন মুনি বলে রাজা, আপনাকে 1000টা কথা বলবো না, একটা শ্লোক বলবো। একটা শ্লোক, ওই একটা শ্লোকে প্রথম লাইনে বলে যাব কলিযুগের আরাধনা কি, আর দ্বিতীয় লাইনে বলে যাব কলিযুগের আরাধনা কি। তৃষা অকৃষ্ণ সঙ্গভঙ্গ সপারিষদ যজ্ঞায় সংকৃতরা ব্রাহ্মে যজান্তি সোমেধ্বসা যজতে সোমেধ্বসা। রাজন, কলিযুগে ভগবানের 4টি বৈশিষ্ট্য থাকবে যে রূপে আসবে। তার প্রথম বৈশিষ্ট্য তিনি কালো রঙের হবেন না। তাই যদি হয় শ্লোকের প্রথম কথাটা কি বলা আছে, কৃষ্ণ বর্ণ। আমরা সাধারণ মানুষ জানি, কি বুঝবো কৃষ্ণ বর্ণ মানে কালো রঙের, তাহলে কি কলিযুগে ভগবান কালো রঙের হবেন? বলি না না না, কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ। তৃষা মানে ত্বক, ত্বক মানে চামড়া, অকৃষ্ণ ত্বকের দ্বারা তিনি কালো হবেন না। তাহলে কৃষ্ণ বর্ণ এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। কৃষ্ণ বর্ণয়তি যা কৃষ্ণ বর্ণ, অর্থাৎ তিনি সদাই সর্বদাই পদরে কৃষ্ণ নাম উঠছে। তৃতীয় বৈশিষ্ট্য সঙ্গভঙ্গ, একাশ্রী না। এইগুলো শুনতে গেলে আমাদের ধৈর্য থাকে না বাবা, এইগুলো শুনতে আমাদের ধৈর্য নেই। এখনকার বর্তমান যুগ যা হয়েছে, প্রত্যেকটা জায়গায় দেখি কীর্তনের আসরে উঠবেন, 2-4টে লোকগীতি গান গাইবে, ফোক গান গাইবে, ধীতি ধীতি করে লাফাবে, কীর্তন খুব ভালো হয়েছে।
হয়েছে কীর্তনী আবার তেমনি হয়েছে শ্রোতা। কি হবে, ভালো লাগবে? কিন্তু এখানে এসেছেন চিত্তটাকে শুদ্ধ করবার জন্য, চিত্তটাকে শুদ্ধ করার জন্য। চিত্ত মানে মন, মন যদি আমার শুদ্ধ না হয়, মন পাত্র যদি আমার ভালো না হয়, আমি অমৃত গ্রহণ করবো কি করে? এই কলিযুগে অমৃত আছে, তাই অমৃত গ্রহণ করতে একটি পাত্র ভালো চাই। সাংঘাতিক লোক কিন্তু নেই না, এবার সাংঘাতিক লোক। ছেড়ে দিন, পাত্রটাকে তৈরি করতে হবে। আমরা কলিযুগের মানুষ, বলি হত জীব। হতটা কেন আমরা শুনবো? হত শব্দ অর্থ হচ্ছে মরা। আমরা কি মরে গেছি? কি গো মায়েরা, আমরা কি মরে গেছি? মরা মানুষ কখনো চলতে পারি না, বলতে পারি না, অথচ আমরা সব করতে পারলেও কেন আমাদের দিকে বৈষ্ণব মহাজন আঙুল তুলে বলে, ওই যে দেখো এরা কলির মরা মানুষ। কেন? অন্য কলিযুগ ধর্ম যে যুগে চৈতন্য অবতীর্ণ, সেই যুগে আমরা জন্মগ্রহণ করেছি। তারপরে কেন আমাদের বলা হয় আমরা কলির মরা মানুষ? আর বলছি আমার সব আছে, ঠিক তো? হরি বলবার মতো বদন আমি তৈরি করতে পারি, হরি কথা শ্রবণ করবার মতো কর্ম আমি তৈরি করতে পারিনি। মহাপ্রভু দরবারে এসেছিল, তার আসবার কারণ কিন্তু দুটো ছিল, মুখ্য কারণ, বলবো কারণ। এসেছেন একা নয়, সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছিলেন, খালি হাতে আসেনি। সবার সাধন শূন্য হাতেও আসেনি, তিনি এসেছিলেন অস্ত্র নিয়ে, বিনা অস্ত্রে নয়। কিন্তু আমরা জানি কলিযুগে ভগবান বিনা অস্ত্রে এসেছে বলে না, কলিযুগে ভগবান অস্ত্র নিয়ে এসেছে। কোন অস্ত্র? প্রেমরূপী অস্ত্র নিয়ে, অস্ত্র নিয়ে আমার প্রেমের গোড়া, আমার ভাবের গোড়া, রসের গোড়া, নদীয়ার নবদ্বীপে অবতার হয়েছে। প্রেমরূপী অস্ত্র, সঙ্গে হরিনাম, হরিনামের মধ্যেই প্রেম। তাহলে আজকে আমরা সেই প্রেম পাওয়ার জন্য এসেছি। কোথায়? প্রেম যজ্ঞই সংকীর্তন প্রাজ্ঞাই যে যতি হি সুয়ে দ্বাসা। তাহলে যজ্ঞ করবে কারণ অযোগ্য ব্যক্তি নয়, বুদ্ধিমান ভক্ত, যোগ্য ভক্ত যারা, তারাই যোগ্য সংকল্প করবে, তারাই এই যোগ্য স্থানে আসন গ্রহণ করবে। তাই এখানে যারা এসেছে সবসময় মাথা রাখবেন, এই ভূমিটা যোগ্য, কমিটির সদস্যবৃন্দ যোগ্য ব্যক্তি, যার কারণে এই যোগ্য ভূমিতে যোগ্য সংকল্প করেছেন। আর এখানে আপনারা যারা বসে আছেন যোগ্য ব্যক্তি। যোগ্য ব্যক্তি বলে আজকে এখানে বসে আছেন। ওমা, হরিনাম ভালো লাগে? হরিনাম আপনাদের ভালো লাগে?
কার কার ভালো লাগে একটু হাত তুলে দেখান তো। কেন ভালো লাগে? কি আছে হরিনামের মধ্যে? একই তো না, নামটা একই। কেন ভালো লাগে সেটা বলে দিচ্ছি। বাবা, আপনার পিঠে বানাতে পারেন? পিঠে কি কি পিঠে বানান? ও পিঠে বলে না, পিঠা বলে। পিঠা, আচ্ছা পিঠা বানাতে পারেন? কি কি পিঠা বানাতে পারেন? পুলি পিঠা বানাতে পারেন? পুলি পিঠা, আচ্ছা। দেখুন, পুলি পিঠার মধ্যে কিন্তু অনেক রকমের আছে। ভাজা পুলি, সেদ্ধ পুলি, আবার অনেকে দুধ পুলি বানাবে। আর পুলি পিঠের একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা কি? ওই পুলি পিঠের মধ্যে একটা পুর দেওয়া হয়। কেউ নারকেলের পুর দেয়, কেউ সন্দেশের পুর দেয়, কেউ ক্ষীরের পুর দেয়, আবার কেউ সুজির পুর দেয়। এটাই তো নাকি আজকে যে এখানে এই হরিনাম না হয়ে, কীর্তন না হয়ে যদি অন্য কোনো গান চালানো হতো, একটা গান একবারে জায়গায় 5 বার চলছে, সবাই কিন্তু একভাবে কিন্তু জোট হয়ে এসে বলবে মাইক বলে তোমার কাছে অন্য কোনো গান নেই, এক গান বারবার চালিয়ে যাচ্ছে। কিন্তু ভাবুন, যেখানে 1 দিন নয় 2 দিন 5 দিন 10 দিন 1 মাস, আর আমাদের নবদ্বীপে তো কন্টিনিউ প্রত্যেক দিন দিবারাত্রি অখণ্ড নাম চলছে। কেউ গিয়ে কি বলে এই গান বন্ধ করো, এক নাম ভালো লাগে না শুনতে প্রত্যেক দিন, অন্য কোনো গান করো, কেউ বলে। কারণ ওই পুলি পিঠের মধ্যে যেমন পুর ঢোকানো থাকে, মহাপ্রভু যখন নদিয়ার নবদ্বীপে এসেছিলেন, হরি নাম রূপী পিঠা নিয়ে এলেন, আর সেই নাম রূপী পিঠার মধ্যে প্রেম রূপী পুর ঢুকাইয়ে দিলেন। এই প্রেম রূপী পিঠা, হরি নাম রূপী পিঠা প্রেম রূপী পুর দিয়ে সে যেন আস্বাদন করে, সে আর থাকতে পারে না। থাকা যায় সে পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। কেউ যদি বলে কৃষ্ণ বলে কাঁদলে কি হয়? মারাত্মক একটা প্রশ্ন, যে আমরা কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে কাঁদলে আমাদের কি হবে? বলুন, নাম তো আমরা শুনি, কি হয় হরিনাম করলে? সমাজ বলে হরিনাম করলে চিত্ত শুদ্ধ হয়, হরিনাম করলে ত্রিতাপ জ্বালা চলে যায়, হরিনাম করলে ভববন্ধন থেকে মুক্তি লাভ করা যায়, হরিনাম শ্রবণ করলে পরমায়ু বৃদ্ধি হয়। আর এটা ভগবতে প্রমাণিত আছে। ভগবতে আর একজন ভক্তের নাম আছে, রাজা অম্বরীশ। যে ভক্তের কাছে শ্রীহরি তার সুদর্শন চক্র ওই ভক্তকে দান করেছে। অম্বরীশ রাজা এমন একজন ভক্ত, সংসার জীবনে থেকেও হরিদাস হয়েছিল। সংসারও করেছে, হরির ভজনও করেছে। দুর্বাসা ঋষি যে কথায় কথায় অভিশাপ দেয়, সেই দুর্বাসা ঋষি অম্বরীশ রাজার কাছে এসে বলেছিলেন, অম্বরীশ, ও অম্বরীশ, আমায় তুমি বাঁচাও, তোমার ওই সুদর্শনকে বলো আমার প্রাণ ভিক্ষা দিতে। কারণ আজ আমি বুঝতে পেরেছি, শাস্ত্র অধ্যায় করে শাস্তি হওয়া যায়, পাণ্ডিত্য অর্জন করে পণ্ডিত হওয়া যায়, জ্ঞান অর্জন করে বড় জ্ঞানী হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায়। ভক্ত হতে গেলে কি প্রয়োজন? ভক্ত হতে গেলে কি প্রয়োজন?
অথচ না, হৃদয়ে যদি ভক্তি না থাকে, কর্ম করো, যোগ করো, জ্ঞান অর্জন করো, সাধনা করো, যাই করো না কেন, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে কেউ যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে কেউ যেও না। প্রকৃত ভক্ত সে, যার মুখমণ্ডল দর্শন করলে একজন ভক্তের হৃদয়ে ভক্তি জাগে, প্রেম জাগে। আজকে দুর্গাশা বললেন অম্বরীশ, আমি শিক্ষা পেয়ে গেছি, তোমার চরণে আমাকে একটু আশ্রয় দেবে, তুমি আমাকে একটু আশীর্বাদ করবে, আমি যেন তোমার মতো ভক্ত হতে পারি, তোমার মতো বৈষ্ণব হতে পারি, তোমার মতো হৃদয় কমল যেন আমার ভক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এই সেই অম্বরীশ, যার কোনো সন্তান ছিল না। ওই যে ভগবান শ্রীমুখে বলে গেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদিও সে না ছাড়ে পাশ আমি করে দিই আমার দাসে। বহুদিন পরে অম্বরীশের ঘরে একটা ছেলে হলো, ছেলে নাম হলো সমান। আগেকার দিনে পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্ম দিলে আগে পুষ্টি বিচার করা হতো, নামকরণ করা হতো, তারপরে পুষ্টি বিচার করা হতো। এখন অনেক জায়গায় ছিল, তার নামকরণ হলো সমাজ। পুষ্টি বিচার করতে বসে সবাই চমকে উঠেছে। রাজা অম্বরীশ বলে, কি হয়েছে, আপনার চমকে উঠলেন কেন? ব্রাহ্মণ পণ্ডিত গণ বলেন, রাজন অপরাধ নেবেন না, আপনার ছেলের পুষ্টিতে যা দেখলাম আমরা বললে আপনি যেটা সহ্য করতে পারবেন তো? অম্বরীশ বললেন, শুনুন, এই রাজ্যের রাজা আমি, আমার তো শুধু একটা সন্তান নয়, এই রাজ্যের সমস্ত প্রজা আমার সন্তান। অতএব ধৈর্য তো আমাকে রাখতেই হবে। আপনারা বলুন কি হয়েছে? রাজন, আপনার ছেলের পুষ্টিতে যে পেলাম সেটা হচ্ছে এতদিন পরে যে সন্তান আপনারা পেয়েছেন সেই সন্তানের পরমায়ু বিধাতা ধার্য করেছে মাত্র 10 বছর। কোন পিতা মাতা সহ্য করতে পারবে? আত্মা হলে পুত্র, অম্বরীশ দাঁড়িয়ে আছে, কথা বলছে, মনে মনে শ্রীহরিকে রেখে বলে, প্রভু ও প্রভু, আমি জানি তুমি আমাকে পরীক্ষা করছো, তবে আমি হারবো না, তুমি আর পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই হব, আমি পারবো না। সন্তান কেন, তুমি সব নিয়ে আমার বলতে যা আছে তুমি সব নিয়ে নাও, আমার স্ত্রীকে নাও, এই রাজ্য নাও, রাজত্ব নাও, অর্থ সম্পদ যা আছে সবকিছু তুমি নিয়ে নাও, কিন্তু আমার হৃদয়ের কৃষ্ণ ভক্তিটুকু তুমি দিও না। আমি সব ছেড়ে থাকতে পারি, কিন্তু কৃষ্ণ ছাড়া আমি থাকতে পারবো না, আমার বাবুকে ছাড়া আমি থাকতে পারবো না। দিন চলে যায়, মাস চলে যায়, বছরও চলে যায়, 10 বছর পূর্ণ হতে আর মাত্র
করবেন যে 10 মাস 10 দিন একজন সন্তানকে গর্ভে ধারণ করে জগতে আলো দেখায়, সেই মা কি করে সহ্য করে? স্বামীর কাছে এসে বলছে, রাজন রাজন কি বলে? আপনি দাঁড়িয়ে আছেন, আমাকে বলুন, আর কদিন বাকি? সমাজ যে চলে যাবে, সেই চলে যাওয়ার আর কটা দিন বাকি আছে মা জানতে এসেছে। অপরেশ বলে, রানী কথা বলো না। কেন কেন কথা বলবো না? আমি তো মা, আমার অধিকার নেই? আমার জানার অধিকার নেই আমার ছেলে আর কদিনের পৃথিবীতে থাকবে? বলুন না, আর কদিন আমার সমান আমার কাছে থাকবে? অপরিশ বলে, রানী মানবের জল খেয়ে তাহলে জল তুমি ফেলো না। শোনো, আর 10 দিন বাকি আছে, আর তুমি যদি অমন করে নয়নে জল ফেলো, সবাই দেখতে পেলে তোমার জিজ্ঞাসা করবে, তুমি কি উত্তর দেবে? বলতে না বলতে পাশ থেকে ডেকে উঠেছে, মা ও মা, কি হয়েছে তোমার? কে কি মা, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? আমি কোনো অন্যায় করেছি? আমি কোনো ভুল করেছি? আমি যদি অন্যায় করে তুমি আমাকে সাজা দাও, কিন্তু তুমি কে বলো? বলো না কি হয়েছে? মা ছুটে গিয়ে সবাইকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে বলবে, সবাই তুই আমার এমন একটা সন্তান, আমি মা হয়ে ভুল করতে পারি, তুই কখনো ভুল করবি না। পারে আমি যদি ভুল না করবো তাহলে তুমি কাঁদছো? আমি জানি না আমি কেন কাঁদছি। ঠিক আছে, তুমি বলবে না তো? বেশ, বাবা জানে। অমরেশের কাছে গিয়ে ডাকছে, বাবা ও বাবা গো, মা কাঁদছে কেন গো? বলো না বাবা, মা কাঁদছে কেন? কঠিন স্বরে সমানকে ডেকে বলল, সমান তোর মা কাঁদছে এই কারণে, কারণ 10 দিন পরে তোকে চলে যেতে হবে। এই চলে যাওয়ার কথার অর্থটা কিন্তু সবার বুঝতে পারে। ও আমি কোথায় যাবো? ও মা, তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। পিছন থেকে বাবা এসে সমানের মাথায় হাত দিয়ে বলেন, খোকা জানতে চাইবি না 10 দিন পরে তুই কোথায় যাবি? কোথায় যাবো বাবা? শোন কথা, 10 দিন পরে তোকে এই সংসার ছেড়ে, এই পৃথিবী ছেড়ে তোকে চলে যেতে হবে। পৃথিবী ছেড়ে? হ্যারি, কারণ বিধাতা তোকে 10 বছর আয়ু দিয়েছিল, সেই 10 বছর পূর্ণ হতে আর মাত্র 10 দিন বাকি। সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ, দাঁড়িয়ে থেকে হাসছে। ছেলের মুখে হাসি দেখে বাবা জিজ্ঞাসা করছে, আরে হাসছিস কেন? সমান বলে, বাবা আনন্দে হাসছি।
কত ভাগ্য করলে তোমাদের মতো পিতা মাতা পাওয়া যায়। এই জগতে সংসারে সব সন্তানের পিতা মাতা সন্তানের জন্মতিথি, জন্ম লগ্ন, জন্ম তারিখ বলতে পারে। একমাত্র আমি সেই সন্তান, যে সন্তানের পিতা মাতা আমাকে জন্ম দিয়ে, আমার পিতা মাতা শুধু জন্মতিথি নয়, আমার পিতা মাতা আমাকে বলে দিচ্ছে আর 10 দিন পরে আমাকে এই জগতে ছেড়ে চলে যেতে পারে। কথা বলতে বলতে অঝর ঝরে নল থেকে জল ঝরছে। বাবা বলছে কি রে, এই তো আনন্দ করছিলি, আবার কাঁদছিস কেন? বাবা, ও বাবা, তোমরা যখন আমাকে জানালে যে আমি চলে যাব, এই কথাটা 10 দিন আগে কেন জানালে? একটু সময় থাকতে জানাতে পারলে না বাবা। আমি কি করবো বলো? এই 10 দিনে না আমি তোমাদের চরণ সেবা করতে পারবো, না আমি শ্রীহরিকে ডাকতে পারবো, আমি কি করবো? মহর্ষি নারদ এসে বললে একটা উপায় আছে। সবার বাবা, তুই 10 দিন ধরে হরি নাম কর, এই নামে একমাত্র প্রাপ্তির উপায়। আশীর্বাদ করে চলে গেল। সবার বললেন বাবা, হরিনাম যদি আমাকে করতে হয়, তোমার এই রাজপ্রাসাদে আমি আর থাকতে চাই না। আমি চললাম বাবা। বাবার চরণে প্রণাম করে যখন চলে যাচ্ছে, মায়ের দিকে তাকিয়ে দিচ্ছে, মা কাঁদছে। ও মা, তুমি কাঁদছ কেন? মানুষ কি চিরকাল পৃথিবীতে থাকতে আসে বলো? কেউ দুদিন পরে যায়, আমি বাবা দুদিন আগেই যাচ্ছি। ও মা, আমার একটা কাজ করবে তুমি? আমি যখন চলে যাবো, তুমি শ্রীহরির কাছে গিয়ে আমার আয়ু ভিক্ষা চাইবে না, তুমি চাইবে না আমার আয়ু বৃদ্ধি হোক। মা বলছে কেন? বলছে না, যদি তোমাকে কিছু চাইতে হয় তুমি শ্রীহরিকে বলো 10 দিন পরে যখন আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে, নয়ন দুটি বন্ধ হবার আগে আমি নয়ন ভরে যেন শ্রীহরিকে দর্শন করতে পারি। যেন বদনে কৃষ্ণ বলিতে বলিতে আমি আমার আপনে ঘরে আমি যেতে আমার আপনি ঘরে যেতে
করে দিই। আমার আরে ভাগ্যে আমার আরে ভাগ্যে ভাগ্যে হয় কিনা আমি জানি কৃষ্ণ আমার ঘরে যেতে আমি যেতে পারি এইভাবে কৃষ্ণকে কৃষ্ণ বলে কেবল আসবে যে আমার শ্বশুরের দিকে বাধ্য
গোবিন্দ বলে সবাই ডাকিতে পারি। আমার আরে ভাগ্যে আমার আরে ভাগ্যে ভাগ্যে হয়েছে তোমরা দাও দাও আমার
একটা বৃক্ষের নিচে বসে বসে সত্য সমান গাইছে, বাড়ি গর্ব দয়াল শ্রীহরি। আমি বড়য়া পারে দেখছি দয়া সমান বুঝতেও পারিনি, তখন যেন শ্রীহরি এসে বসে যেখানে সমান বসেছিল সেখানে শ্রীহরি বসে আছে। আর সমান কোথায় আছে? শ্রীহরি কোলের উপরে। ভক্ত ভগবানের কোলের উপরে বসে বসে ভগবানকে ডাকছিল, ভগবান কাঁদিছে। এদিকে 10 দিন পরিপূর্ণ সময় অনুযায়ী যমলয় থেকে জম্মু এসে গেছেন সমানকে নেবার জন্য। এসে দেখছেন শ্রীহরি, যেখানে হরি থাকে সেখানে তো যমুনা প্রবেশ করতে পারে না। এই সামান্য একটা কথা প্রত্যেকটা জীবের হৃদয় স্পন্দনে যদি প্রবেশ করতো, স্পন্দনের গুহা, প্রত্যেকটি জীবের হৃদয় গুহার মধ্যে যদি একটা কথা প্রবেশ করতো যে হরিনামকে আশ্রয় করলে, হরিকে ভালোবাসলে তাকে জমে না বাড়িতে এই জগতে কেউ নরকেও যেত না, জমের বাড়িতেও যেত না, সবাই বৈকুণ্ঠ ভাবে আশ্রয় পেত। কিন্তু মানতে পারি না, মানতে পারি না। যেমন ওই জমালয় থেকে আসা জম্মু ফিরে গেল, চিত্রগুপ্ত বলে ফিরে, তোরা ফিরে এলি কেন? যাকে আনতে পাঠিয়েছিল সমান কোথায়? ওদের বাবু ওখানে শ্রীহরি বসে আছে, ওখানে যেতে পারিনি। যেতে পারিস না মানে? আজ কিন্তু সমানের শেষ দিন, শ্রীহরি আছে। চিত্রগুপ্ত নিজে এসে দেখলেন সত্যি শ্রীহরি আছে। প্রভুকে ডাকছে, প্রভু ও প্রভু সমানকে দাও, সমানকে দাও। সমানকে দেবো মানে সমানকে যে দেবো কি কারণে? বলছে প্রভু ওর যে 10 বছর আয়ু ছিল সেই 10 বছর
পরিপূর্ণ হয়ে গেছে, তাই ওকে নিতে এসেছি। ওদের মিথ্যে বলছি। ভগবান যে হিসাব কিতাব রাখে চিত্রগুপ্ত, তাকে বলছে তুমি ভুল বলছো। বলছে না প্রভু, আমি ভুল বলছি না। তোমার যদি বিশ্বাস না হয়, এই আমি খাতা এনেছি, এই খাতা তুমি দেখে নাও। প্রভু এইভাবে হাত পেতেছে, খাতা হাতের উপরে দিয়েছে। এই খাতা থেকে তাকাবার আগে ওই যে সমানের ডাকে ভগবান কেঁদেছিলেন, ওই নয়নের জলের সাথে নয়নের কাজলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছিল। হাতের উপরে খাতা পড়বার সাথে সাথে এই পর্যন্ত এসেছিল যে হাতে খাতা এসেছে, খাতা দিকে তাকাবার আগে এখান থেকে এক ফোঁটা কাজলের বিন্দু দশের পাশে পড়ে গেছে। হরি বল। দশের পাশে আরেকটা বিন্দু বসালে কত হয়? কত হয় না? প্রভু তাকে বলে কি, চিত্রগুপ্ত তোমায় বলেছিলাম তোমার ভুল হয়েছে। তুমি বলে 10 বছর, এখানে তো রয়েছে 100 বছর। চিত্রগুপ্ত বলছে না না, আমার মোটেই ভুল হতে পারে না, এত বড় ভুল। ওই দেখি দেখি, তাড়াতাড়ি করে খাতা নিয়ে দেখতে গেছে। চিত্রগুপ্তের আবার কানে কলম গোজা থাকে, এই কান থেকে কলম পড়ে গিয়ে ওই 100 পরে আরেকটা বিন্দু বসে গেছে। এবার কত হলো? কি পরমায়ু বৃদ্ধি হলো না? হরিনামকে আশ্রয় করে হরিকে ভালোবেসে কি পরমায়ু বৃদ্ধি হলো না? ছিল 10 বছর, হয়ে গেল 1000 বছর। তাহলে আমাদের যদি ওই পরমায়ু বৃদ্ধি করতে হয়, হরিবাসরে এসে হরিনামকে অবহেলায় অশ্রদ্ধায় নিলে হবে না, নিতে হবে ভক্তি দ্বারা। ওই যে বলেন ভক্তি যার কৃষ্ণতা। ভক্তি কেমন? ভক্তি যদি না থাকে, কর্ম যোগ জ্ঞানের সাধন। কর্ম স্বর্গের জন্য, ভালো করে মনে রাখবেন। কর্ম আমরা কেন করি? স্বর্গ পাওয়ার জন্য। যোগ কেন? পরমাত্মাকে দর্শন করবার জন্য। জ্ঞান অর্জন করি কেন? ব্রহ্মকে আশ্রয় করবার জন্য। আর সাধনা করি কেন? ভগবত কৃপা লাভ করবার জন্য। এর মধ্যে সব হলো। আমার গৌরাঙ্গকে কি করে পাবো? বলে কেন? একের পরে শূন্য বসালে কত হয়? কত হয়? মায়ের সত্যি কথা বলছো তো? 10 হয় তো? আচ্ছা, 10-এর পরে আরেকটা শূন্য বসালে কত হবে? 100-র পরে আরেকটা শূন্য বসালে? এদের মজা এখন বেরোবে, একটু পরে দাঁড়ান, ওয়েট করুন। আচ্ছা, 100-র পরে আরেকটা শূন্য বসালে? জোর বলবো না। হ্যাঁ, 1000। আচ্ছা, 1000-এর পরে যদি আরেকটা শূন্য বসাতে হয়? 10,000। আচ্ছা, 10,000-এর পর আরেকটা শূন্য বসালে? 1 লক্ষ। আচ্ছা, 1 লক্ষর পর আরেকটা শূন্য বসালে? শুনে শুনে বলতে। আচ্ছা, 10 লক্ষর পরে আরেকটা শূন্য বসালে কত হবে? কত হলো? কত হয়েছে? 1 কোটি হয়ে গেছে। এরপরে যদি আরেকটা শূন্য বসানো হয়? তাহলে হাত কেন মা? মানে সংসারের চিন্তা ভাবনা সব টেনে নিয়ে আসবে হরিবাসরে। 1 কোটির পরে আরেকটা শূন্য বসালে কত হবে? 10 কোটি হয়ে গেছে। এতগুলো উত্তর তো দিয়েছিলাম। ও মা, এবার বলো তো দেখি শূন্য কতগুলো হলো? তোমরা 10 কোটি অব্দি বলেছো, এবার বলো শূন্য কটা হলো? 8টা। এতগুলো শূন্য যখন হয়ে গেছে বাবা, 10 কোটি শূন্য অনেকগুলো হয়ে গেছে। তাহলে একটা কাজ করি, ওই যে আগে যে একটা বসে আছে, একটা বাদ দিই। এক বাদ দিলে কি হবে? 10 কোটি তো, একটা বাদ দিয়ে দিই, কি হবে? সব
শূন্য হয়ে যাবে, এটা ভাবাই বুঝতে পেরেছে, সব শূন্য হয়ে যাবে। একটাকে সরিয়ে দিলে যতগুলো শূন্যই থাক না কেন, কোনো শূন্যর কোনো মূল্য নেই। ঠিক তদ্রুপ কর্ম করো, যোগ করো, জ্ঞান অর্জন করো, সাধনা করো, যাই করো না কেন, ওই একরূপী ভক্তি যদি না থাকে, ভগবানকে বলে কি করে, শ্রীরাম প্রেমের প্রেমের ঠাকুরকে দেখতে গেলে ভক্তির প্রয়োজন। ভক্তি না থাকলে তাকে দেখা যাবে না। দাবিতে দাবিনী দর্প চূর্ণ হলো, ওই বিদ্যুতের দর্প চূর্ণ হলো, তার যদি এই জগতে কোনো কাজে লাগে না। কিন্তু আমার গৌরাঙ্গের জ্যোতিতে যদি কেউ মালনে দেয়, সে যে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়। এরপরে কি দেখলাম, কামদের দর্প চূর্ণ হলো আমার গৌর রূপে নয়ন দিয়ে। শোনো কুসুমা বিদ্যুতের অহংকার চূর্ণ হলো। এবার ওই রূপের সঙ্গে কার তুলনা করা যায়? বলছে স্বর্ণ কুসুম, কুসুমের ফুল, তাই তো? হরে কৃষ্ণ। যাই হোক, ফুল, সব ফুল সবাই চেনে না। সোন গাছে এক ধরনের ফুল হয়, সেই ফুলের সঙ্গে তুলনা করা যেতেই পারে। আরে ওই ফুলের কাছে কেউ পৌঁছাতে পারে না। সোন গাছের মধ্যে প্রবেশ করলে এই দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। কিন্তু আমার গৌরূপের ফুল বাগানে যদি কেউ প্রবেশ করে, এই দেহ ক্ষত বিক্ষত হয় না। প্রেম অনুরাগে বাতাস লেগে হৃদয় হয়ে যায় গৌরময়। আর যার হৃদয় গৌরময় হয়ে যায়, সে কি মায়ার ঘরে আর থাকে? জানি তাই এখান থেকে অনেক মায়েরা 10 টাকা 20 টাকা করে দান করছে। আমার এক দাদা ভাই
তিনি 50 টাকা দান করেছেন, আরেক দাদা তিনি 100 টাকা দান দিয়ে আশীর্বাদ করেছেন। এনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। ভগবানের কাছে প্রার্থনা করি এই দাদা ভাইদের মায়েদের মনের আশা যেন আমার রাধা গোবিন্দ পূর্ণ করি, আর এই রাগে রানী হয়ে যেন অন্তিমকালে আমার গৌর গোবিন্দে যুগল তরিতে সকলে পার হয়ে চলে যেতে পারে। তাই তাই সব কুসুমের সঙ্গে তুলনা করা গেল না। পা করে অরুণ সন্তান, পা করে অরুণ সন্তান, প্রভাবকালে অরুণোদয় হয়। সূর্যদেবের হচ্ছে 21টি নাম, সূর্যদেবের 21টি নাম, তার মধ্যে অরুণ একটা নাম। সকালবেলা যখন উদয় হয় তখন বলে অরুণোদয়, অরুণ উদয়, অরুণ উদয়। তাহলে এই সূর্যদেবের সঙ্গে তুলনা করা যাবে? বলে না না, তুলনা 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 সূর্যের যে আলো, সূর্য যে আলো আমাদের প্রদান করে, ওই সূর্যদেবকে আলোকিত করে আমার গৌর সূর্য। গগনে আছে তেজময় ভাস্কর, আর নবদ্বীপে উদয় হয়েছে নির্মল ভাস্কর। নবদ্বীপে যে উদয় হয়েছে নির্মল ভাস্কর, আমরা কি করে দেখতে পাবো? প্রত্যেকটি ভক্ত দেখতে পাবে যদি হৃদয় আকাশে একবার লক্ষ্য করে। যে রাখো প্রত্যেকটি ভক্তের হৃদয় আকাশে আমার গৌর চাঁদের উদয় হয়েছে। তাহলে আর কি বাকি রইল গো? বলে কোটি কোটি ব্রহ্মাণ্ডে প্রসূধাদির দ্বারা ভেদ প্রাপ্ত যিনি অশিষ্য নির্মল অনন্ত ব্রহ্ম যাহার প্রভা, সেই গোবিন্দই হচ্ছে সাক্ষাৎ গৌর। কাকে তুলনা করবে? এই জায়গা দাঁড়িয়ে আছে, যাচ্ছি আছে সুবর্ণ বরণ হে নিজ ধাতুর মধ্যে শ্রেষ্ঠ ধাতু হচ্ছে সোনা। সোনা বড্ড অহংকারী ছিল, নিজেকে বড় রূপবতী মনে করতেন, রূপবান মনে করতেন। আর সোনা যখন আমার গৌর রূপের কাছে দাঁড়ালে সোনার জ্যোতি ঢাকা পড়ে গেল। তখন সোনা কি বললো? নিজ তবু যাহারি তবু মানে অঙ্গ ভস্ম সম কড়াইতে নিজে গিয়ে আগুনের উপরে বসলেন, যাতে আগুনে পুড়ে পুড়ে সোনার জ্যোতি আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। নাগরী রে আমার বড়া রূপে চাই তুমি আমার গোলা রূপে যায় মোরা
পূর্ণিমা নিশীথের আকাশে কি ওঠে? কি ওঠে? চাঁদ। ওই চাঁদেরই নাম হচ্ছে সুধাকর। সুধাকর সে আমার গৌরাঙ্গের রূপ দর্শন করে কি করলি? এসে কোনো দর্শন অপরূপ ধরি চরণে যে 10টি নখ আছে এই 10টি নখের উপরে আশ্রয় নিল। তাই সোনার অহংকার চললো বলো। মানে সোনা একটু আগে সোনা কিন্তু সবাই ব্যবহার করে, পারি না? আজকে এখানে দাঁড়িয়ে আমি সবার কাছে বলি, বাবা আমাকে একটু ভিক্ষা দিন তো। সবাই আমাকে একটু ভিক্ষা দিন। কি ভিক্ষা দেবেন? ভিক্ষা আমি চাই না। কি ভিক্ষা দেবেন? হয়তো কেউ 11 টাকা দেবে, কেউ 51 টাকা দেবে, কেউ 101 টাকা দেবে, খুব বেশি হলে কেউ হয়তো 501 টাকা দেবে। এই তো দেবে। হয়তো কেউ ভালোবেসে সোনা দানা দান করবে। যেমন আমার কণ্ঠে এটা দেখতে পাচ্ছেন না, এটাও কিন্তু ভক্তের দেব। এটা আমার নিজের নয়, একজন ভালোবেসে দান করেছে। তো শোনা তো দিয়েছে। কেউ যদি একজন ভক্ত প্রকৃত বৈষ্ণব যদি ভিক্ষা করতে যায়, তাকে যদি কেউ সোনা দানা দিতে যায়, সে কি বলবে? সোনা আমি চাই। এই বলে যখন ফিরে চলে যায়, অনেকে জিজ্ঞাসা করে না সোনা দানা যেটা বলেছিল বিদায় চাকরি নবদ্বীপে নদিয়া নাগরিকা বলেছে সোনা দানা কত ওরে ও ভিখারি তারা ছেড়ে
হরে কৃষ্ণ